আমার নবীর জুব্বা মুবারকের দাম আছে কিনা কথা বলেন না, দাম আছে কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলো বলতেছে, ওমর শোনো, আমার পক্ষ থেকে আমার একটা জুব্বা হাদিয়া দিয়ে দিবা। শুধু তা না, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলো বলতে আছে, ওমর শুধু তা না, আমার ওয়াইসের সাথে দেখা করে সাক্ষাৎ করেন, তুমি ওমর নিজেও তোমার জন্য দোয়া নিবা এবং আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কেন দোয়া নিবে, দোয়া চাইবে? আল্লাহর নবী বলেন, ওমর শোনো, আমার ওয়াইস আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আমার সাথে দেখা করতে পারে নাই। উহুদের যুদ্ধের ময়দানে যেতে চাই, আমার সাথে যুদ্ধ করতে চাই, চিঠি লেগেছে, আমি অনুমতি দিলাম না। তার আম্মা বৃদ্ধা মহিলা অসুস্থ থাকার কারণে আমি অনুমতি দিলাম না, আমি পারমিশন দিলাম না। সংবাদ পাইল বেঈমান কাফেররা যখন আমার দুইটা দান্দান ভেঙে ফেলেছে, মুহূর্তের ভিতরে আমার ওয়াইসিয়া তো আশিক আমার জন্য পাগল, মুহূর্তের ভিতরে তার দুইটা দান্দান ভেঙে ফেলেছে। শুধু তারা আমার দিবদ্দশায় আমার ওয়াইস আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, কিন্তু সে তার মার এত পরিমাণ সেবা করেছে, খেদমত করেছে, এত পরিমাণ খেদমত করেছে, সেবা করেছে, যার কারণে তার মা তার প্রতি খুশি। আর তার মা যখন তার প্রতি খুশি হয়ে গেছে, মহান আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওমর শোনো, তার জবানটা তার মায়ের সেবা করে এত পরিমাণ পাক হয়ে গিয়েছে, আমার উমর আমার ওয়াইসের জবান দিয়ে কোনো কিছু বের হতে দেরি হয়, মহান আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেখানে আল্লাহর নবী অনুমতি দিলেন না, পারমিশন দিলেন না, অনুমতি দিলেন না আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, উহুদের যুদ্ধের ময়দানেও পারমিশন দিলেন না, যেখানে তোমার বিদ্যা বা অসুস্থ মায়ের সেবা করো, খেদমত করো, তবে মহান তোমার মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, মহান আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে যাদের মা বাবা পৃথিবীর জমিনে আছে, সেবা করার দরকার আছে কিনা কথা বলেন না? সেবা করার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, ওবিল ওয়ালিদাইনি ইহসানা কথাগুলো বুঝতে হবে। আমরা যখন ছোট ছিলাম আমাদের অনেক কিছু অনেক সময় ভালো লাগতো না, কথা বলেন ঠিক কিনা? খানা খাইতে বসলে ভালো লাগতো না, আমরা খানা খাইতাম না। ভালো কিছু যদি বাবা যদি বাজার থেকে না আসতো, নিয়ে আসতো, বাবারও মনে ভালো লাগতো না। মা যদি কোনো কিছু সন্তানকে ভালো কিছু না খাওয়ায়, মার মনেও ভালো লাগে না, কথা বলুন ঠিক কিনা? অনেক সময় চেষ্টা করে যে সন্তানকে ভালো কিছু খাবারের জন্য। আমার ভাইয়েরা বুঝতে হবে, লক্ষ্য করে দেখুন, যখন আমরা ছোট ছিলাম আমাদের ভালো লাগতো না, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে বাবা মার মুখেও তো রুচি চলে যায়, মজা চলে যায়। বুড়া হইলে রুচি চলে যায় কিনা কথা বলেন না? মুখে রুচি থাকে না, মজা চলে যায়। আমার ভাইয়েরা, এই জন্য বলবো, যাদের পিতামাতা এই পৃথিবীর জমিনে চলে আছে, তাদেরকে সামর্থ্য অনুযায়ী ভালো ভালো কিছু খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করবো, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের এই সমাজে দেখা যাবে শ্বশুর বাড়ির থেকে লোক আসলে উপায় নাই, অনেক কিছু বড় বড় মাছ, গরুর গোশত আনতে হবে, এই সেই কত কিছু, মেহমানদারি করতে হবে। শ্বশুর বাড়ির মানুষ আসলে মেহমানদারি করা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেখবেন মা বাবার খোঁজ খবর নেয় না, সেবা যত্ন করে না, বুড়া হয়ে গেছে, ভালো কিছু খাবার দেয় না মা বাবাকে। আমাদের এই সমাজে আছে কিনা কথা বলেন না? আছে কিনা? আমি বলতে চাই আমার ভাইয়েরা, আমরা যখন ছোট ছিলাম কোনো কিছু দিলে খাইতে চাইতাম না, ভালো কিছু না হলে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, মুখে মজা থাকে না, রুচি চলে যায়, মা বাবাকে সামর্থ্য অনুযায়ী ভালো কিছু খাবারের দরকার আছে কিনা কথা বলেন না? আমার ভাইয়েরা, যখন মা বাবা বিছানায় পড়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, আমার ভাইয়েরা, আজকের এই সমাজে দেখা যায় মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে বড় অভাব, সন্তানেরা মা বাবার কাছে যায় না। আমার ভাইয়েরা, আমি বলতে চাই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রস্রাব পায়খানা মা পরিষ্কার করেছেন কিনা কথা বলেন না? পরিষ্কার করছেন কিনা? ওই সময় তো মা বাবার খারাপ লাগতো না, মায়ের খারাপ লাগতো না। আজকের এই সমাজের ভিতরে দেখা যায় মা বাবা
প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, বিবি সাহেবকে বলে যে সাফ করো, তুমি সন্তান তুমি কেন পরিষ্কার করো না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবার সেবা যত্ন করলে আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলেন মা বাবার সেবা যত্ন করলে, খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। আর মা বাবার সেবা যত্ন না করলে পরকালের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না? কথা বলেন না? জান্নাতে যেতে চাই কিনা? যদি যেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই মা বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আজকের এই সমাজের ভিতরে যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমাদের এখন বছরে দেখা যায় দুই ঈদ আসলে, শবে কদর, শবে বরাত আসলে আমরা মা বাবার কবরের পাশে যাই। কথা বলুন ঠিক কিনা? আছে কিনা আমাদের সমাজে? আমার ভাইয়েরা বছরে 2 বার যাই মা বাবার কবরের পাশে, যাই না যাদের উসিলায় এই পৃথিবীর জমিনে আমরা আগমন করলাম। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যায়, শুক্রবারে কবর জিয়ারত করে, মা বাবা খুশি হন, খুশি হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কেন চান না মা বাবার কবরের পাশে সূরা ইখলাস, সূরা ফাতিহা তিলাওয়াত করেন? যা বলেন না কেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করার দরকার আছে কিনা? কথা বলেন না? আপনার সন্তান মা বাবার কবরের পাশে যাবেন, দোয়া করবেন, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, বাবার ভাই চাচা আছে, খোঁজখবর দিবেন, হাদিয়া তুফা দিবেন, আমার ভাইয়েরা টাকা পয়সা দিবেন, কাপড় চোপড় ভালো খানা খাওয়াইবেন। বাবার বন্ধু আছে, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন বাবার বন্ধু আছে, বন্ধুদেরকে হাদিয়া দিবেন, খোঁজখবর নেবেন, তাহলে পালা খানা খাওয়াইবেন, আপনার বাবা কবর থেকে নেকি পাবে, সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের মা নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, মার কোন কালা আছে, কালার কবর নেবেন, হাদিয়া তোফা দিবেন, কাপড় চোপড় দিবেন। মা যাদের সাথে চলাফেরা করেছে, বান্ধবী আছে মায়ের, তাদের খোঁজ খবর দিবেন, হাদিয়া তোফা দিবেন। এই নেকিগুলো আল্লাহ রব্বুল আলামিন কবরে পৌঁছায় দিবেন, আপনার মা কবর থেকে শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বলতে চাই যে আজকের এই সমাজের ভিতরে যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আমরা মা বাবার কবরের পাশে যাই না, আর যাদের মা বাবা পৃথিবীর জমিনে আছেও সঠিকভাবে আমরা সেবা যত্ন করি না। কথা বলুন ঠিক কিনা? সেবা যত্ন না করলে এটাও কিন্তু মারাত্মক ধরনের, নবীজি বলেন হাদিস শরীফের ভিতরে, মা বাবার সেবা যত্ন না করলে, কথা না শুনলে জাহান্নাম হবে ঠিকানা, জাহান্নাম হবে ঠিকানা। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, কোন সন্তান যদি মা বাবাকে কবরে রেখে গুনার কাজ করে, এই গুনার একটা ভাবও কিন্তু মা বাবায় কবরে পায়। কথা বলুন ঠিক কিনা? পায় কিনা? আর নেকি করলে এর একটা অংশও কিন্তু মা বাবা কবরের ভিতর থেকে পায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের যাদের মা বাবা চলে গিয়েছে, কবরের পাশে যাবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা না, লক্ষ্য করে দেখুন, মা তার সন্তানকে এত ভালোবাসেন, লক্ষ্য করে দেখুন, হাদিস কোন শরীয়তের বিধান হলো, কোন সন্তান যদি মারা যায়, বাবা কবরে যেতে পারে, নামতে পারে। কথা বলুন ঠিক কিনা? বাবা যেতে পারে কিনা? নবীজি নিজে সন্তানদেরকে কবরের ভিতরে নেমে দাফন করেছেন, মা কিন্তু কবরে যেতে পারে না। শরীয়তের এমন কোন বিধান নাই। আমার ভাইয়েরা, মায়ের মনে মহান আল্লাহ এত পরিমাণ দরদ দিয়েছে সন্তানের জন্য, কোন মা যদি সন্তানকে নিয়ে কবরে যেত, কবরের ভিতরে নামতো, মা কবর থেকে উঠতো না, সন্তানের সাথে শুয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এজন্য যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, মা বাবার কবরের পাশে যাব, দোয়া করব। আমার ভাইয়েরা, মা বাবা
বাবাও খুশি হবেন, মহান আল্লাহ খুশি হয়ে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, কিতাবের ভিতরে ওয়াকিয়া লেখা হয়েছে, আমার ভাইয়েরা ওয়াকিয়া লেখা হয়েছে, সন্তানটা মা বাবার খোঁজ খবর নেয় না, একটা মাত্র সন্তান 7 বছর পার হয়ে গিয়েছে, মা বাবার খোঁজ খবর নেয় না। অপরাধী জালিম সন্তান বিবাহ করে শ্বশুর বাড়িতে জায়গা করে নিয়েছে, শ্বশুরের তাকে মা বাবার খোঁজ খবর নেয় না। এক পর্যায়ে লক্ষ্য করে দেখুন, বাবা অসুস্থ হইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বাবার জানাজায় পর্যন্ত অপরাধী জালিম সন্তান গিয়ে হাজির হইল না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তার বিচার আরম্ভ করে দিয়েছেন। এমন বিচার আরম্ভ করে দিয়েছেন, তার সারা ওই যুবকের সারা শরীরে পচন ধরেছে, এমনকি ডাক্তাররা পর্যন্ত তার পুরুষাঙ্গ পর্যন্ত, লজ্জাস্থান পর্যন্ত ডাক্তাররা কেটে ফেলেছে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে দেখা যায় শ্বশুর শাশুড়ি বলে, আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাও, তোমাকে আর সয় না, সহ্য হয় না, বিদায় হয়ে যাও। যে স্ত্রীর জন্য পাগল হয়ে শ্বশুরালয়ে জায়গা করে নিয়েছিল, প্রাণপ্রিয় স্ত্রীও বলে যে আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাও। বলুন, এখন বিপদে পড়ছে কিনা? পড়ছে কিনা? পড়ছে না? কঠিন বিপদে পড়েছে। যখন জামাই টাকা বেশি দিতে পারছে, তখন দামান খুব ভালো, এখন তো আর দিতে পারে না, যে আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাও। খুব কঠিন মুসিবতে বিপদে যুবকটা পড়েছে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক পর্যায়ে যখন সকলেই তাকে বিদায় করে দিল, এখন সে বলে, আমি আমার বাবার কাছে যাই, কবর নিয়ে দেখি আমার বাবার কোন অবস্থা, আমার মায়ের কোন অবস্থা। আমার ভাইয়েরা, যুবকটা বলে, আজকে এই মুসিবতের দিনে যদি আমি আমার বাবার কাছে থাকতাম, আমার বাবা কিন্তু আমাকে বিদায় করে দিত না। আজকে এই কঠিন মুসিবতের দিনে যদি আমি আমার মায়ের কাছে থাকতাম, আমার মা কিন্তু আমাকে বিদায় করে দিত না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এইভাবে যুবকটা মা বাবার সন্ধানে যখন বের হয়ে গেলেন, এক পর্যায়ে বাড়িতে গিয়ে তার বাড়িতে, যুবকের বাড়িতে বহুদিন পরে গেল। আমার ভাইয়েরা, বাড়িতে দেখা যায় একটা রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, উনি যে বাবার পরিচয় দেয় না, অমুক ব্যক্তি কোথায়? রাখাল বলতেছে, ওই লোকটা অসুস্থ হইয়া একটা মাত্র সন্তান ছিল, খবর নিল না, বাড়িটাও পর্যন্ত বিটা বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, তখন লক্ষ্য করে দেখুন, ওই রাখালের কাছে জিজ্ঞাসা করে, তার আম্মার কথা জিজ্ঞাসা করে, উনি কোথায় থাকে? এবার ওই রাখাল বলতেছে, অন্যের বাড়িতে ভিক্ষা করে খায়, বাঙ্গা গোয়ালে থাকে। সন্তান একটা ছিল, সন্তানের সুখে কাঁদতে কাঁদতে চোখ দুইটা বিদ্যমা অন্ধা হয়ে গিয়েছে, দুইটা চোখ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আর ওই রাখাল লোকটা বলতেছে এরকম, অপরাধী জালেম সন্তান, যে তার বাবার খোঁজ খবর নেয় না, মায়ের খোঁজ খবর নেয় না। অপরাধী সন্তানকে যদি পাইতাম, আমি তারে পিঠাইতাম। রাখালে এই কথাগুলো যখন যুবকের সামনে বলতেছে, যুবকের কষ্ট আরো বাড়তেছে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার যুবকটা বিদায় হয়ে গেল। বাবা তো পৃথিবীর জমিনে আর নাই, বাবাকে পাওয়া যাবে না। যাই মাকে দেখি, মা কোন অবস্থায় আছে। যখন বাড়িতে ওই বাঙ্গা গোয়ালে অন্যের বাড়িতে মা, বৃদ্ধা মা বিছানা থেকে উঠতে পারে না, মা অসুস্থ হয়ে গিয়েছে, চোখে দেখে না, অন্ধা। আমার মায়ের লক্ষ্য করে দেখুন, বৃদ্ধা মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নে, মহান আল্লাহর কাছে দোয়া করে, প্রভু
আমার সন্তানটাকে ফিরাইয়া দাও না। আমাদের সন্তান আমাদের কবর নেলা, তার বাবার খোঁজ খবরও নিল না, তার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি স্বামী হারা হয়ে গেলাম। ও প্রভু, আমার মনে কোনো আফসোস নাই, একমাত্র সন্তান ও প্রভু তুমি কেড়ে নিলা, সন্তানও আমাদের খোঁজ খবর নেলা। ও প্রভু, সন্তানটাকে ফিরাইয়া দাও না। আমি তো সুস্থ হয়ে গেছি, না জানি কোন দিন মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যায়। ও প্রভু, আমি মরণের পরে অন্য কোন পুরুষেরা কি আমার লাশটাকে কবরের ভিতরে রাখবে? ও প্রভু, আমার লাশটাকে যাতে আমার সন্তান কবরে রাখে, যাতে কবরের ভিতরে মাটি দিতে পারে। আমার সন্তানটাকে ফিরাইয়া দাও না। বৃদ্ধা মা যখন চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যামার দোয়ায় সাড়া দিয়েছেন, দোয়া কবুল করেছেন। আমার ভাইয়েরা, যুবকটা দরজার পাশে দাঁড়াইয়া মা যে এইভাবে দোয়া করে দোয়া শুনতেছে, যুবকটা কথা বলে না। কারণ কিভাবে সে পরিচয় দিবে যে সন্তান? কারণ অনেক দিন যাবৎ তাদের সাথে কোনো সম্পর্ক নাই, বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আবার ভাইরা, এক পর্যায়ে সাহস করে যুবকটা এবার ডেকে বলে, মা গো, আমি ফিরে এসেছি। মা যখন সন্তানের কণ্ঠের আওয়াজটা যখন কানে পৌঁছলো, বৃদ্ধা মা যিনি বিছানা থেকে দাঁড়াইতে পারে না, চোখে দেখে না, লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, হাত দুইটা বাড়িয়ে দিয়েছে, বাবারে আয় বুকে, আয় বুকে আয়। সন্তানটাকে জড়াইয়া নিয়ে মা জননী ডেকে বলে, এতদিন কোথায় ছিলে? ও বাবা, আমাদেরকে বলে কোথায় ছিলে? তোর বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, জানাজায় আসলে না, তোর বাবার কবরে মাটি দিলে না। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, এইভাবে যখন এই কথাগুলো মা বলতেছে, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, তখন যুবকটা বলে, মা আমি অপরাধী, বাবা চলে গেল, খোঁজখবর নিলাম না, মা তোমার চোখ আন্ধা হয়ে গিয়েছে। মা গো, শ্বশুর বাড়িতে জায়গা করে নিয়েছিলাম, স্ত্রীর সঙ্গে চলে গিয়েছিলাম, মা গো তোমাদের খোঁজখবর না নেওয়ার কারণে মহান আল্লাহ আমাকে এত বড় রোগ দিয়েছেন, আমার সারা শরীর পচে গিয়েছে। মা গো, ডাক্তাররা পর্যন্ত, আমার পুরুষাঙ্গ পর্যন্ত ডাক্তাররা কেটে ফেলেছে। ও মা, আমার শ্বশুর শাশুড়ি আমাকে বিদায় করে দিয়েছে। মাগো, আমার স্ত্রী যার জন্য পাগল হয়ে চলে গিয়েছিলাম, আমাকে বিদায় করে দিয়েছে। আমি তো অপরাধী সন্তান। মাগো, তুমিও কি আজকে এই মুসিবতের দিনে আমাকে তাড়াইয়া দিবা, আমাকে বিদায় করে দিবা? মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, বাবা সকলেই পৃথিবীর সবাই তোকে বিদায় করে দিতে পারে, আমি মা তোকে বিদায় করে দিতে পারি না। ও বাবা, জানোস না আমার গর্ভে যখন ছিলে, গভীর রজনীতেই তখন তোকে বহন করেছিলাম, কত লাথি মেরেছিস, তোর লাথির কারণে আমি মা কিন্তু ঘুমাইতে পারি না, সারা রাত্র যাপন আমি করেছি, আমি ঘুমাইতে পারি না। ভূমিষ্ঠ হওয়ার সময় আমার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গিয়েছে। ওরে বাবা, জানোস না আসার পরেও কষ্ট কম দিছিস না, এই পৃথিবীর জমিনে আসার পরেও অনেক কষ্ট দিয়েছ, কিন্তু এগুলো আমার কষ্ট মনে হয় নাই। বাবা, পৃথিবীর সবাই বিদায় করে দিলেও আমি মা তোমাকে বিদায় করে দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য বলতেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত পৃথিবীর মানুষের সিদ্ধান্ত না। ইবাদতি হবে কার? জোরে বলেন।
আর জবানটা ছেড়ে বলেন কার ইবাদতি হবে? মহান মালিকের গোলামি হবে। আমার ভাইয়েরা, ইবাদতি মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেখানেই মালিকের পাওনার কথা আলোচনা করেছেন, মালিকের গোলামি কথা বলেছেন, এরপরেই মহান আল্লাহ পিতামাতার কথা বলেছেন। পিতামাতার সাথে ভালো আচরণ হবে, ভালো ব্যবহার করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, আমি বলতে যাই, যাদের পিতামাতা আছে জান্নাতটা এই দুনিয়ার জমিনে আছে, মা বাবার সেবা করে জান্নাতটা ক্রয় করে নিতে হবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, যেভাবে ইবাদতে মালিকের গোলামি চলবে মৃত্যুর আগ পর্যন্ত, যাদের পিতামাতা পৃথিবীর জমিনে আছে, মা বাবার সেবা খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, যদি পিতামাতার সেবা যদি করা যায়, বলছিলাম মহান আল্লাহ তিনটা পুরস্কার এই জমিনে দিবেন, পরকালে মহান আল্লাহ একটা পুরস্কার দিবেন। লক্ষ্য করে দেখুন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যারা মা বাবার সেবা করবে, মা বাবার খেদমত করবে, মহান আল্লাহ তাকে কামাই রুচির মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, কামাই রুচির মধ্যে বরকত দিয়ে দিবেন। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক হায়াত দিবেন, সুস্থ হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো দুনিয়ার জমিনের তিনটা পুরস্কার। মরণের পরে পরকালে মহান আল্লাহ এমন একটা পুরস্কার দিবেন, যেই পুরস্কারটা বড় পুরস্কার, যেই পুরস্কারের জন্য আমরা পাগল। যদি ওই পুরস্কার আমরা পেয়ে যেতে পারি, তাহলে পরকালের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। জান্নাতের পরকালে যারা মা বাবার সেবা করবে, মা বাবার খেদমত যারা করবে, মহান আল্লাহ জান্নাতের দুইটা দরজা খোলা রাখবেন। যে সন্তানেরা পিতামাতার সেবা করবে, খেদমত করবে, পরকালে আল্লাহ বলবেন দুইটা জান্নাতের দরজা খোলা আছে, যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এজন্যই মহান আল্লাহ বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। আমার ভাইয়েরা, যাদের পিতামাতা আছে সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতার কথা অনুযায়ী চলবো। আবার পিতামাতা যদি দেখা যায় আল্লাহর বিপক্ষে কথা বলে, এটা শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শরীয়তের ভিতরে যা বলবে তা মানা যাবে। আমার ভাইয়েরা, যাদের পিতামাতা আজকে পৃথিবীর জমিনে নাই, সন্তান হিসেবে দান সদকা বেশি বেশি করবো, কুরআনুল কারীমের তেলাওয়াত করবো, কবরের পাশে যাইবো, দোয়া করব, মহান আল্লাহ আপনার প্রতি খুশি হবেন, খুশি হয়ে গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।